আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। স্বামীর সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেই। আপনার মতো একটা মানুষের লাইফ করতে যে আমার ফাঁসাইছেন, আপনারা বিয়ে করছি আমি সবকিছু আপনি আরেকটা জায়গায় লেগেছে, পুরো ফাকড আপ লাইফ আমার। বিকজ অফ ইউ। কিন্তু আমার কি দোষ? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? তুই কিছু, আমি ওর সাথে। বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস। আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এইটা ইম্পসিবল। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাই। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা ফেস করতে হবে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। আপনার জায়গায় অন্য কেউ হলেও একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি প্রমি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। কি করছে? তুমি আমার কি হবে? বিয়ে কেন করছো? সিচুয়েশনটা এমন ছিল, কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। আমার এখন কি হবে? গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে মাফ করে দিতাম, নিতাম, এটা আমি কিভাবে মানবো? বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে। বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনো ফেক করি নাই। বিয়ে একটা মানুষ আমার মেনে নেয়, আমার গার্লফ্রেন্ডও হইতো এনে নিত। বিয়ে করছো মানে ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে। এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না। আমাকে তো চিন্তা করো নাই, আমার কি হবে? আই এম সরি। আমি ওয়েট করবো। আদৌ এটা শেষ হবে? আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য রেডি করে রেখেছি, আর আমিও খাবো না। খাইনি। কে আসছে কিন্তু? আমি আজকে প্রমির সাথে দেখা করতে গেছিলাম। জি ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করব। জি। শুরুতে একটু কান্নাকাটি করছে, পরে বুঝিয়ে বলে সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবো, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন, আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারে, জীবনে খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে মতো নিজেরটা দিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিপস দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গেল থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আর আমারও তো অনেক পরিচিত বাইরে, এই রেফারেন্সটা দিতে পারবো। আপনি ওখানে সেট হয়ে গেলে তবে মিউচুয়ালি ডিভোর্সটা কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করবো। বাবা, ওকে পেয়েছো, এখানে লুকিয়ে আসো। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সে ছেড়ে দিয়ে তার জীবনটাতে যায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। আম রিয়েলি সরি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো, সেটা বানাতে একটু লেট হয়ে গেল। আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন? বুঝি নাই নাস্তা ছিল। পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। যদি একটা খাবারই খুবই পছন্দ সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার পর। আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করতো। কিন্তু প্রচুর মিষ্টি খেত, চা ভর্তি চিনি থাকতো। আমার চা তো আপনি চিনি দেন। সেও চায় কখনো চিনি খেত না। আপনার ভাই যখন আপনাকে মিস করতো, অপছন্দের সব জিনিসগুলো করতো। জয়ী, আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যায়। কেন? আমাকে দেখতে ওর কথা মনে পড়ে। আচ্ছা, আমার একটু উঠতে হবে, দেরি হয়ে গেছে। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ। না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। সাথে থাকি না, এক রুমে থাকি। এক
একসাথে থাকা আর এক রুমে থাকার দুঃখ কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো আমাদের আসলে এক পুরো প্ল্যান ছিল। আমি রাতে বেরোলে বাবা অনেকদিন করে বসে করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকারই কথা থাকে না? থাকে। আচ্ছা আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন? কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তো চলে যাবে। এই কয়দিন ও বাপের বাড়িতে থাকে, এটা এরকম স্টুপিড কেন? চরিত্র সমস্যা। হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারেন? প্লিজ আমরা মজায় মজায় বিয়েটা করি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে। ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয়। তুমি আমার বাবাকে না করতে, উনি কিভাবে আমার বাবাকে না করতে? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিস। আমি বুঝতেছি তোমার সিচুয়েশন। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই, কিন্তু এখন থাকতে হতো একই রুমে একই বাসার, সেখানে কিছু করার নাই। যতটা এফোর্ট দিচ্ছি সম্মানটা আমাকে দিচ্ছ না। এটা তুমি আমার ফ্যামিলি মেম্বার থেকে ছোট করে কথা। তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। প্লিজ এক্সকিউজ মি, আমি প্রত্যেকদিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন? আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়। আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না। ঝিমাবে না তো কি করবো? বিয়ে করে তোর সংসার গুছাবো, তা না শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গোছাবে, কিভাবে ভালো থাকবে এই চেষ্টা করো না। রাত করে বাসায় তোমার বউ ঝিমাবে না তো কি করবো? ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। আপনার টাইপের মেয়ে ঘরে গিয়ে ঘুমাতো। কি ভাইজামি শুরু করেছো? তোমার কি হয়েছে? ছেলেটার সাথে এই ধরনের ব্যাপার করতেছো? ছেলেটা আমার কতদিন পর দেশে আসে, বন্ধু বান্ধব সাক্ষাৎ দেরি হয়ে গেছে। না, দেখা করে রাত করে বাড়ি ফিরবে কেন? আরে বাবা ঠিক আছে, সব ঠিক আছে, একটু শান্ত রুমে যাও। এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি শুনুন, আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, খাবো কি না, খেতেও বললেন না। আপনি লেট করে এসেছেন তো আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা? না, একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে। আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসে এসে। লেট করে আসছেন তো এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবার যেন ফ্রিজে রেখে দেওয়া, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া। তো খাবার রাখলে কি হইতো? আপনার ভাই বাসায় যেটা রান্না করার থাকে খাবারটাই খেয়ে। আর আপনার ভাই এত রাত করে বাসায়, আর বাসায় আসার আগে সবসময় বলে দিয়ে খেতে চায়। সরি, বসেন না প্লিজ। আসলে ক্ষুধা লাগলে না আমার মাথাটা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। ইটস ওকে, ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না। আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেন। খাবো কি? এমন ঝগড়া লাগছে, প্রচন্ড ঝগড়া। প্রমির সাথে? নাম মুখস্থ করে রাখছেন না? আপনার মুখে অনেকবার শুনেছি। প্রমিস হবে আপনাকে নিয়ে বাজে কথা বল। আমাকে নিয়ে? আমাকে নিয়ে বাজে কথা বলে এই জন্য আপনি ঝগড়া করেছেন? আপনাকে নিয়ে কেন বাজে কথা বলবে? মানে আপনার খারাপ লেগেছে? খারাপ 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 লাগবে না? মানে দেখেন, আপনি তো আমার ফ্যামিলির মেম্বার। মা হোক, বাবা হোক, বা আপনি ফ্যামিলির কাউকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে খারাপ লাগবেই। তাই বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয়নি। শুধু শুধু সন্দেহ করে। সন্দেহ করাটা তো স্বাভাবিক না? আপনি যে ওনার সাথে ঝগড়া করলেন, এখন তুমি ভাববে যে আপনার আর আমার মধ্যে সত্যি কোনো কেমিস্ট্রি আছে। এটা কিন্তু একদম ঠিক করেননি আপনি। আর মেয়ে মানুষরা একটু সন্দেহ করে, এটা খুবই স্বাভাবিক। আপনি মেয়ে মানুষ না? আমি যখন এখান থেকে যাই, কিন্তু জানেন আমি এখানে কিন্তু আপনাকে বলেছি, তাই না? আপনি সন্দেহ করেন? আমি আপনাকে কিভাবে সন্দেহ করবো? আমার তো আপনাকে সন্দেহ করার এরকম অধিকার নেই। কে বলেছেন দিকে? আপনি তো আমার। তুমি কি কিছু ভেবেছো? কি ব্যাপারে? অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। আর কালকের জন্য সরি, তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। দেখ, সময় কিন্তু মাত্র 40 মিনিট। 30 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হবে। কিভাবে কি করবি তা? এটা সাজাতে তো অনেক সময় লাগবে, তো আমি সাথে করে আর 2-3 জন এখন বসে আসলো, নিয়ে আয়। মিনিটের মধ্যে রেডি করতে। সামির, সারপ্রাইজ! তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছি, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আমাকে নিয়ে এত প্ল্যান করছো সারপ্রাইজ, এটা নাও। অনেক খুশি আমি। তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারো। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে তুমি আর আমি রিলেশনশিপে গেছি, কিন্তু এটা তো কেউ জানে না। তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগবে। আমার বাবা আর মার কত সুন্দর একটা কার না কার নজর লেগে সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতে, যেটা জিজ্ঞেস করছি এটার উত্তর। কেউ কিভাবে কথা বলতেছিস? তা মেয়ের সাথে কথা বলা জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্স। আমি যখন ডুবতেছিলাম তোর বাঁচানোর মতো কেউ ছিল না। শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি আসছি। যা এখান থেকে।
ওর কোনো দোষ নেই, ওর দোষ নাই, ওর কোনো দোষ নেই। তাহলে কার দোষ? খুব লেগে গেছে না, ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে। আর আমি যে হার্ট হয়েছে এটা লাগে নাই, এটা লাগতেছে না, দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার কি তোমার? ওর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, এটা তোমার আমার সিচুয়েশন। নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দাও। তুমি একটা মেয়ে 5 বছর সম্পর্কে ছিল, বছর তুমি অপেক্ষা বাহিরে ছিল যে তুমি বিয়ে করবে। ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, তোমাকে বিয়ে করলো, অন্য একজনকে বিয়ে করলো। তুমি মেনে নিতে পারো? এটা মেনে নিতে হইছে। তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো না। তুমি ছেলের গায়ে হাত তুলে দিতে, আমি তাহলে এখন কি করবো? আমি তো কাউকে মারতে পারতেছি, বলা অনেক সহজ, তো অপেক্ষা করবো, কিন্তু করা এত সহজ না। পারছো অপেক্ষা করতে? কি হইলো? কে নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছে? আমি তো তোমাকে অপশন দিয়েছিলাম না, আমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতে। এটা তো করার দরকার ছিল। এখন যদি তুমি আমার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার কাছে চলে আমি তারপরও তোমার সাথে যাব না। বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে, এটা সম্ভব না। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন, তো এত রাত করে বাসায় ফিরেন ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি স্বামীর সাথে দেখা করতে নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেই। আপনার মতো একটা মানুষের লাইফ যে আমার বাপ আমারে ফাঁসে, আমি এই জন্য আপনার বিয়ে করছি, আমি সবকিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনের প্রমির নাম নেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? এক তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি আপনাকে বিয়ে করতে। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করছি, সে তো আমাকে রেখে চলে গেল। আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করে? তারপরেও আমার সবকিছুই আমার দোষ। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না। আমি একটু সংসার করতে যাচ্ছি, কেন সমস্যা? ঠিক আছে, আমার সাথে তা থাকলো, আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি, আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। এই লিসেন, সরি, এভাবে রিয়েক্ট করতে চাইনি। সরি, আসলে আমি ড্রাঙ্ক তো, আর আজকে আমি একটু আপসেট। খুবই সরি, আর কখনো হবে না। প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ। যাচ্ছি। আপনি এখানে, মা উল্টা আপনাকে খুঁজতে গেল। যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেন? না, আমার আসলে কিছু বলার নেই। জয়, আমি চলে যাচ্ছি। কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থেকে বলে দিতে পারেন। সরি। কেন? আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো উঠবো না, তাই সাইন করে রেখে কোনো তাড়ান। যখন আপনার কমফোর্টেবল আপনি তখন আপনি করে নিন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। আপনি জয়, আমি আব্বা, তোর কিন্তু একটা বড় অভ্যাস আছে। তুই বিদেশে যাওয়ার পর একবারে যোগাযোগ বন্ধ করে দিই। এবার যেন এরকম করিস না। যত্ন নিজের। আসলে এত অল্প সময়ে ব্যাপারটা আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছি। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদে একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা, কিন্তু এরপর কি না বলবো বলতে পারছিলাম। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে নতুন করে স্টার্ট করতে পারি?